আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ভিডিওটি ওপেন করার জন্য। এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা সহপাঠীর লাল সালু উপন্যাসের সর্বশেষ পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই উপন্যাসটির উপর 4টি পর্ব আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমরা এই উপন্যাসের সর্বশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই পর্বের মাধ্যমে আমরা এই উপন্যাসটা শেষ করে দেব। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। তো তাহলে সময় নষ্ট না করে আজকে যে আলোচনা আমরা সেই আলোচনা তাহলে শুরু করি। দেখো, যে আমরা বিগত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম, সে আমেনা বিবিকে মানে খালেক ব্যাপারীর মজিদ তালাক দেওয়ায় পরবর্তীতে খালেক ব্যাপারীর মাধ্যমে মানে তালাক দিতে বাধ্য করাই। এর পরবর্তীতে যেটা ঘটে দেখো, এবার আকাশের স্কুল, গ্রামে একজন শিক্ষিত যুবক ছিল যার নাম হলো আকাশ। সেই আকাশ একটা গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইছিল, যেহেতু সে বাইরে থেকে শিক্ষা গ্রহণ করতে আসছে এবং সে তো জানে যে মজিদ এগুলো যে ভণ্ডামি, সে কিন্তু বুঝতে পারে। এখন এই বিষয়টা যাতে মানুষ বুঝতে পারে, মানুষের মাঝে যাতে তার এই প্রভাবটা না থাকে, এই জন্য মজিদ মূলত গ্রামে স্কুল প্রতিষ্ঠা করার জন্য প্রচুর চেষ্টা করতে থাকে এবং মজিদ স্কুল তার যে নির্মাণ, এই নির্মাণে মূলত বাধা দিতে থাকে যাতে সে স্কুল নির্মাণ করতে না পারে। তো এখন এখানে একটা বিষয় যে মজিদ কেন এই বিষয়টা তাকে বাধা দিচ্ছিল এই যে আকাশকে, কারণ এই যে স্কুল যদি প্রতিষ্ঠা হয় তখন তো মানুষজন বুঝে যাবে যে এই যে মজিদ যে ভণ্ডামি, তার যে ভণ্ডামি কিন্তু সকলে বুঝতে পারবে। তখন কিন্তু কেউ আর মজিদকে বিশ্বাস করবে না, মজিদের কথা শুনবে না, মজিদকে কেউ মান্য করবে না। তো যার দরুন মজিদ কী করে যে তাকে স্কুল যাতে সে প্রতিষ্ঠা করতে না পারে, এরকম বিভিন্ন ধরনের তাকে মানে সিদ্ধান্ত নিতে থাকে যাতে সে স্কুল প্রতিষ্ঠা করতে না পারে। এবং পরিশেষে যখন দেখলো যে আকাশ এই স্কুল প্রতিষ্ঠা করার জন্য খুবই মানে একবারে মানুষদের কাছে চাঁদা তুলতেছে, মানুষদের কাছে বিভিন্ন ধরনের স্বাক্ষর নিচ্ছে, তারপর বলতেছে যে তোমরা যদি টাকা নিয়ে দিতে না পারো তাহলে খেটে দিয়ে স্কুলটা হলো তৈরি করে দিও, মানে এরকম যখন মানে তার এই যে স্কুল প্রতিষ্ঠার বিষয়টা খুবই তীব্রভাব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন মজিদ একটা মিটিং ডাকলো। মিটিং ডাকে তখন বলল যে সবাইকে ডাকলো, গ্রামে বিভিন্ন ধরনের আরও যারা ছিল মানে এলাকার মধ্যে তাদের যারা মানে এই যে খালেক ব্যাপারীর মতো আরও যারা ছিল গণ্যমান্য ব্যক্তিগণ, সবাইকে এক জায়গায় ডাকলো। ডাকার পর তখন বলল যে আকাশকে তখন বলল যে মজিদ, যে তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া, মানে এই কথাটা বলার কারণ ধরুন কি, কারণ সে মানে মজিদ এমনভাবে তাকে ঠেটটা দিল, মানে ইসলামটাকে ব্যবহার করে সে কিছুই বলার তার কোনো অপশন থাকলো না। এখন সে মনে করে তাকে একটা অজুহাত পাইলো এখানে, অজুহাত বলতে কি তোমার দাড়ি কেন রাখো না, এখন এই অজুহাতটাকে কাজে লাগিয়ে সে এদিকে প্রভাবটা ফেলবে যে তুমি স্কুলের প্রতিষ্ঠার বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য। তখন এই জন্য তাকে বললো তোমার দাড়ি কই মিয়া, তাকে এভাবে বলে মজিদ তাকে বিব্রত করলো। এবং এই যে আকাশের যে বাবা, আকাশের বাবা কিন্তু মোদাব্বের মিয়া। এখন সবাই মিলে পরিশেষে তখন একটা সিদ্ধান্তে আসলো এবং মজিদ সেই সিদ্ধান্তটা মানে প্রপোজালটা সেখানে দিল, প্রস্তাবটা দিল। সেই প্রস্তাবটা হলো কি, যে আমি একটা মানে যে বিষয় ভাবতেছি, সেই বিষয়টা হলো যে আমরা গ্রামে এরকম স্কুল প্রতিষ্ঠা না করে একটা মসজিদ প্রতিষ্ঠা করলে কেমন হয়। তো এখন স্কুল প্রতিষ্ঠা করবো না কেন, সে তখন বললো, উদাহরণ দিল যে পাশে তো একটা রসুলপুর যে মাদ্রাসা, সেই মাদ্রাসা তো আছেই, তো তাহলে আমাদের নতুন করে আবার স্কুল দেওয়ার দরকার কি, সেখানে গিয়ে তো পড়ালেখা করলে হয়। তো এজন্য তখন বলল যে তার মানে আমরা যদি একটা এখানে ভালো একটা পাকা মসজিদ করি তাহলে বিষয়টা অনেক ভালো হয়, কারণ আমাদের এখানে মসজিদ নাই নামাজ পড়ার জন্য। তো এই বিষয়টা তখন মানুষের কাছে বললো। তখন মানুষও তো সবাই মনে করলো হ্যাঁ বাস্তব, এটা তো ঠিকই, যে মানুষ আর সবাই কিন্তু ধর্মভীরু একটু বেশি ছিল যার কারণে। তো এই জন্য তখন মানুষ বলল হ্যাঁ এই বিষয়টাতে ঠিক আছে, তো একটা মসজিদ নির্মাণ করলে মনে হয় বেশি ভালো হয়। এই জন্য তখন সবাই মিলে একটা পাকা মসজিদ করার সিদ্ধান্ত নিল সবাই মিলে। কিন্তু আকাশ বলল তাহলে আমার স্কুলের ব্যাপারটা, মানে তখন আকাশ পরিশেষে বলল যে আমি যে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলাম, স্কুলের যে এই বিষয়টা, এটা কি হলো, তখন সবাই এই বিষয়টা তার অ্যাভয়েড করলো, মানে এড়িয়ে গেল, তার যে স্কুল প্রতিষ্ঠার যে বিষয়টা এটা আর কেউ মান্য করলো না। এরপরে মজিদের যে দ্বিতীয় স্ত্রীর নাম হলো কি জমিলা। এবার বিষয়টা ঘটবে, এবার তার সাথে বিষয়টা ঘটার আগে কিছু ঘটনা ঘটবে, এটা বিষয়ে আগে বলি যে মজিদ কি হয়। দেখো, মজিদের যে প্রথম স্ত্রী রহিমা, তার কিন্তু কোনো সন্তান হয় না। মজিদের যে প্রথম স্ত্রী রয়েছে রহিমা, তার কিন্তু কোনো সন্তান হয় না। তো এখন সন্তান না হওয়ার দরুন তখন মজিদ তখন পরবর্তীতে রহিমাকে একদিন বলে যে আমাদের ঘরে তো কোনো সন্তান হচ্ছে না, আমি কি আর একটা বউ নিয়ে আসবো, সতীন তোমার জন্য নিয়ে আসবো, এরকম মানে আমেনার কাছে রহিমার কাছে বলতেছে। তো এখন রহিমা তখন
পরবর্তীতে বলে যে আপনি যা ভালো মনে করেন, কারণ রহিমার একটা ইয়ার প্রতি, তার স্বামী যে রয়েছে মজিদের প্রতি একটা খুবই ভক্ত ছিল। যদিও সে অনেক কর্মঠ, অনেক শক্তিশালী ছিল, তেজ ছিল তার মধ্যে, কিন্তু সে তার স্বামীর কাছে অনেক দুর্বল। সে তার স্বামীর যেটা বলবে সে সেটাই মানত, মানে তাকে অনেক সবাই, সে যেমন ভয় করত এরকম সবাই গ্রামের মানুষরা তাকে সবাই মজিদকে ভয় করত। তো এই জন্য তখন বলে যে আপনি যেটা ভালো মনে করেন আপনি তাই করেন। তখন পরিশেষে অবশেষে মজিদ তখন একজন মানে ছোট একজন খুব ছোট একবারে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, এবং তার সেই দ্বিতীয় স্ত্রী, তার নাম হলো জমিলা। এবং এই যে তার স্ত্রী রয়েছে জমিলা, এখানে এই যে তার স্ত্রী জমিলা যে রয়েছে তাকে এখানে অনেকগুলো কথা রয়েছে তার স্ত্রী জমিলা সম্পর্কে। অর্থাৎ সে যখন জমিলাকে দেখতে যায় এই যে মজিদ, তখন মজিদকে দেখে জমিলা মনে করি এটা মনে হয় দুলার বাপ, এই বিষয়। তো আরও অনেকগুলো বিষয় আছে, মানে সে ছিল একটু বয়স্ক, তো মজিদ তো অনেক বয়স, আর এই মেয়ের কিন্তু খুব একটা বয়স না। তো এখন এর মধ্যে কী হয়েছে যে মজিদে তো তার যে দ্বিতীয় স্ত্রী ছিল জমিলা, সে সবসময় সাজুগুজু এগুলো নিয়ে পড়ে থাকতো, যেহেতু কম বয়সী, সে আর সংসারের তো কী জানে, আর তার এভাবে সবসময় এগুলো নিয়ে পড়ে থাকতো, সবসময় সেজে গুজে থাকতো, ওইগুলো নিয়ে ব্যস্ত সে বেশিরভাগ সময় ছিল, নামাজ কালাম খুব একটা ছিল না। তো এখন এর পরবর্তীতে কী করছে যে মজিদ তখন তার যে স্ত্রী জমিলাকে তখন একটা শাস্তি দিয়েছে যে তোমাকে নামাজ পড়তে হবে, মাস্ট বি, নামাজ তুমি পড়বা না। তখন এভাবে নামাজ না পড়ার দরুন মানে যে তাকে একদিন একটা শাস্তি দিয়েছিল, যে মূলত তার যে সে নামাজ পড়ে নাই, মানে তাকে একদিন বলছিল মজিদ যে তোমাকে নামাজ পড়তেই হবে মাস্ট। তো তখন তারপর সে ঘুমিয়ে আসে, তখন মজিদ তাকে একবারে ঘুম থেকে এক হাত একবারে ধরে একবারে খুব জোরে একবারে ঘুম থেকে টেনে ওঠে। তখন সে মানে অনেকটা বিরক্ত হয়ে যায়, তার যে স্ত্রী রয়েছে মানে জমিলা, এবং তাকে তখন বলে যে তুমি নামাজ পড়ো, নামাজ কেন পড়ো নাই, তুমি তোমার শাস্তি স্বরূপ তুমি মানে নামাজ পড়বা, অনেকক্ষণ নামাজ পড়বা, মানে আমার এই মুহূর্তে ঠিক মনে আসতেছে না, তবে তার একটা শাস্তি ছিল যে তোমাকে নামাজ পড়তে হবে, তারপর তোমাকে জিকির করতে হবে, তুমি নামাজ পড়তেই থাকবে অনেকক্ষণ পর্যন্ত। কয় ওয়াক্ত যে একটা এখানে মানে নির্দিষ্ট একটা সময় ছিল, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো এখন এভাবে তাকে একটা শাস্তি দিয়েছিল জমিলাকে। তো শাস্তি দেওয়ার জন্য তখন জমিলা পরবর্তী কী হয়, অনেক ক্লান্ত হয়ে তখন সে সেখানের মধ্যে ঘুমিয়ে পড়ে, এই যে তার যে ইয়া রয়েছে সেই জয় নামাজ, সেখানে কিন্তু নামাজ পড়ার যে স্থান সেখানে কিন্তু সে ঘুমিয়ে পড়ে। এরপর মজিদ তাকে হাত থেকে মনে করো একবার টেনে তুলছে মজিদ, এবং মজিদ টেনে তোলার দরুন পরবর্তীতে এখানে যে একবারে হাত ধরে একবার টানবে, একবার টানে এসে তাকে জোর করে বলবে তোমাকে শয়তান আসর করেছে, তোমাকে জিনে আসর, খারাপ জিনে আসর করেছে। এভাবে মজিদ বিভিন্ন ধরনের কথা জমিলাকে বলতে লাগবে। এখন জমিলা পরবর্তীতে তখন তো মনে হয় এই যে ইয়া রয়েছে যে তাদের যে বারান্দা, সেই বারান্দার সেখানে ধরে থাকবে, যেখানে বাসটা ছিল সেই বাস ধরে থাকবে, সে যেতে চাবে না। মজিদ তারপর জোর করে তাকে ধরে নিয়ে মাজারে গিয়ে বেঁধে রাখবে। কেন? কারণ মজিদের এটা মনে করো তার মধ্যে একটা বিশ্বাস হবে যে মজিদের মানে এই যে ইয়া রয়েছে মাজার রয়েছে, সেখানে একটা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার জোরে তার যে জিন বা খারাপ যে একটা তার মধ্যে ভর করছে সেটা যাতে নেমে যায়। এভাবে তাকে মজিদ পরবর্তীতে তাকে সেখানে কিন্তু এই যে জমিলাকে সেখানে কিন্তু বেঁধে রাখে। তো বেঁধে রাখার দরুন পরবর্তীতে একটা কিন্তু মানে ঝড় হবে, ওটা পরবর্তীতে আলোচনা করতেছি। আবার তো এই বিষয়টা এখান পর্যন্ত থাক, তারপর ওই বাকি যে অংশটুকু ওইটা শেষে আলোচনা করতেছি। তো মজিদ এক সময় কী করছিল দেখো, মজিদ এক সময় জিকির করতেছিল। মজিদে আছে সে কী করতেছিল এক সময়, মানে এটা আগের ঘটনা, একটু এটা পরে ঘটনা হয়ে গেছে, এই যে জমিলাকে যে বেঁধে রাখার বিষয়টা এটা পরে হবে, তার আগে একটা ঘটনা ঘটবে। সেটা হলো মজিদ এক সময় জিকির করতেছিল তার মানে মাজারের মধ্যে, সে এবং গ্রামের বিভিন্ন ধরনের মানুষগুলো সবাই মিলে। তো তখন তার স্ত্রী যে জমিলা রয়েছে সেই জমিলা খোলা চুলে মাজারের কাছে আসছে সেটা দেখার জন্য, মানে এমনভাবে জিকির করতেছে মজিদ, ওরা মানে পাগলের মতো, এবং মজিদ জিকির করতে করতে একবারে বেহুশ হয়ে গেছে। তো এটা দেখার জন্য তার স্ত্রী জমিলা সেই খোলা চুলে বাইরে চলে আসছে, যে দেখি তো এত কিসের মানুষজন এত মানে চিল্লাচ্ছে এইটা দেখার জন্য। তখন এসে তখন এতে মজিদ তখন পরবর্তীতে কি করবে যে এই বিষয়টা দেখে, এবং এই যে তখন পরবর্তী তাকে শাস্তি স্বরূপ নামাজ পড়তে দিবে যেটা বললাম, এবং সে ঘুমিয়ে যাবে, তখন জোর করে তাকে মাজারে বেঁধে রাখবে, এবং এর পরবর্তীতে একটা প্রচণ্ড ঝড় শুরু হবে। তো এখন ঝড় শুরু হওয়ার দরুন পরবর্তীতে কী হবে যে সে কিন্তু সেখানে বেঁধে তাকে কিন্তু রাখাই হবে, ওকে কিন্তু নিয়ে আসা হবে না, এই যে জমিলা যে রয়েছে তাকে মাজারে বেঁধে রাখাবে এবং ঝড় শুরু হবে। তখন রহিমাকে মজিদ বলে বারান্দায় ধানগুলো উঠাও। তখন রহিমা যে রয়েছে মজিদের যে প্রথম স্ত্রী রহিমা, সে রহিমাকে মজিদ বলতেছে এই যে বারান্দায় যে ধানগুলো আছে সেগুলো উঠাও, কারণ বৃষ্টি আসতে পারে, অনেক ঝড়। তখন এতে রহিমা বলে জান যদি না বাঁচে ধান দিয়ে কি হবে, মানে এই যে জমিলাকে ইঙ্গিত করে বলতেছে, কারণ মজিদ যে ছিল মজিদের প্রথম স্ত্রী রহিমা, সে জমিলার মায়ের মতো ছিল, অর্থাৎ জমিলার মায়ের মতো
রহিমা তাকে দেখতো, মানে নিজের মেয়ের মতো সে তাকে দেখাশোনা করতো। যদিও তারা মানে একই ছিল, সেও স্ত্রী ছিল মজিদের, সেও স্ত্রী ছিল, কিন্তু জমিলাকে রহিমা নিজের মানে সন্তানের মতো দেখতো এভাবে। তখন এরপরে জমিলাকে ইঙ্গিত করে রহিমা বলল যে মানুষের জান যদি না বাঁচে এতে ধান দিয়ে কী হবে, বলতেছে জমিলাকে ইঙ্গিত করে যে মানুষের জানে যদি না বাঁচে, অর্থাৎ জমিলা যদি মারা যায় বা জমিলা যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আমরা এই ধান দিয়ে কী করবো, এটা ইঙ্গিত করি। তখন ইঙ্গিত করে এটা বলো। তখন পরিশেষে মজিদ তাকে জমিলাকে সেখান থেকে নিয়ে এসে তখন তাকে বাসায় নিয়ে আসবে পরিশেষে। তো এর পরবর্তীতে কী হবে যে গ্রামের সবাই মজিদকে তখন এসে বলবে যে এখন কী হবে হুজুর, মানে গ্রাম তো মনে করো একবার ঝড়ে একবার বন্যার পানিতে সব কিছু ডুবে গেছে, ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। তখন এরপর গ্রামবাসী তো খুবই চিন্তিত। তখন সবাই মজিদকে এসে বলতেছে এখন কী হবে হুজুর, এখন আমাদের কী হবে, আমাদের দিনকাল কীভাবে যাবে, সব তো নষ্ট হয়ে যাচ্ছে, সব তো বর্ষার পানির স্রোতে, ঝড়ের পানির স্রোতে, মানে পানির স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তখন মজিদ বলে খোদার পর তোয়াক্কাল রাখো, মানে সে এখনও মানুষদের মানে বিশ্বাস যে আস্থা স্থাপন করার চেষ্টা করতেছে। মানুষজন তাকে এই কথা বলতেছে কেন, কারণ মজিদ যাতে এটা থামাইতে পারে, তারও তো একটা ক্ষমতা আছে, তারা এটা বিশ্বাস করি যে সে যেটা মুনাজাত করবে সেটা হবে এবং মাজারের দোয়ায় সেটা হইতে পারে, এই যে একটা তাদের বিশ্বাস ছিল। তখন মজিদ সেটা বললো যে না তোমার সমস্যা নেই, তোমরা খোদার পর এখনও তোয়াক্কা রাখো, বিশ্বাস রাখো, নাফরমানি করিও না। সে এখনও মানুষদের মাঝে সে ভণ্ডামি করার চেষ্টা করে যে মানুষদের যে বিশ্বাস করো তোমার সমস্যা নাই, তোমরা এটা করো, কিন্তু এমনভাবে সে বলে মানুষজন বিশ্বাস করবে কী করবে। তখন পরিশেষে মানুষজন বুঝতে পারলো যে না সে তো ভণ্ড, কারণ সে যদি ওরকম তার মধ্যে যদি থাকতো বিষয়টা, যদি ওরকম শক্তি বা ক্ষমতা থাকতো সে তো অবশ্যই সে ঝড়টা থামাইতে পারতো, কিন্তু ঝড় থামাইতে পারে না, তার মধ্যে সে তো অবশ্যই তার ভণ্ডামিটা কিন্তু প্রমাণ হয়ে গেছিলো। তখন এভাবে মূলত এই উপন্যাসটা ঝড়ের মাধ্যমে শেষ হয়। তো এখন ঝড় দিয়ে উপন্যাসটি শেষ করার কারণ কী ছিল, কারণ ঝড় যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে যায় ঠিক তেমনিভাবে মজিদের ভণ্ডামও ঝড়ের সাথে একবারে ভেসে গেছে। তো এই ছিল মূলত আমাদের এই যে লাল সালু যে উপন্যাস, সম্পূর্ণ উপন্যাস। আমরা মূলত এই উপন্যাসটা 5টা পর্বের মাধ্যমে আলোচনা করলাম, অর্থাৎ 5টা পর্বের মধ্য দিয়ে আমরা এই সম্পূর্ণ উপন্যাসটা আলোচনা করার চেষ্টা করলাম। এর পরবর্তীতে তোমরা যদি বলো আমরা এই যে সিরাজউদ্দৌলা যে নাটকটা রয়েছে সেই নাটকটার উপর আমরা এরকম কয়েকটা পর্বের মাধ্যমে আলোচনা করে শেষ করব। তো তোমরা যদি চাও সেটা তাহলে আমাদের কমেন্টে জানাবা, আমরা সেটা বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো বা লাইভে ক্লাস নিতে পারি। তো আজকে তাহলে এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ।